আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। টেকনিক্যাল সোহাগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, অনেক কমেন্ট আইতেছে, অনেকে খালি বলতেছে ভাই আমার আইফোন ওভারহিটিং হয়ে যায়, আমার আইফোন অনেক গরম হয়ে যায়, আইফোন দিয়ে যদি কারো গালে চাপ দিয়ে ধরে বসি তাহলে তার গালটা পুড়ে যায়। বুঝো না এই ব্যাপারটা? এমন গরম হয় আইফোনের উপরে যদি কোনো কড়াই দেই তাহলে সেই কড়াই পরে ডিম দিলে ডিমটাও ভেজে যায়। ফেস লাগায় না, জাস্ট যোগ করতেছি। এত টাকা দিয়ে আইফোন কিনলাম, সেই আইফোন যদি গরম হয়ে যায়, চালাতে গেলে কিছু সময় চালালেই গরম হয়ে যায়, চার্জ থাকে না, এত ঝামেলা হইলে আমি আর আইফোন কিনতাম না। এত টাকা দিয়ে আইফোন কিনে কি লাভ? কোনো সমস্যা নেই, আপনারা আইফোন চালাতে পারবেন, আর কোনো সময় গরম হবে না আজকের এই ভিডিওটি দেখার পরে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কয়েকটি সেটিংস আইফোনের দেখিয়ে দেবো, যে সেটিংসগুলো করে নিলে আপনাদের আইফোন আর কখনো গরম হবে না, আর আইফোন দিয়ে ডিম ভাজার কোনো প্রয়োজন নেই। সো বরাবরের মতো একটা কথা না বললেই নয়, আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবেন, আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ওয়েলকাম ব্যাক। সবারই আইফোনে কিন্তু একই সেটিংস, আলাদা ডিফারেন্স থাকতে পারে, বাট আইফোনের সেটিংসগুলো সবগুলো একই। আপনাদের সেটিংসগুলো দেখাবো, দেন সেটার ডিটেলসে সেগুলো আলোচনা করব। ওকে, আপনারা এখান থেকে চলে যাবেন সেটিংসে। সেলুলার আছে, অনেকের থাকতে পারে ডাটা অ্যান্ড নেটওয়ার্ক সেটিংস। এখান থেকে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন নেটওয়ার্ক সিলেকশন। এই নেটওয়ার্ক সিলেকশনের এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এই যে ট্রাগলটা আমার এখানে অন করা আছে, এই অন করা থাকে, অটোমেটিকলি অন করা আছে। এখন এটা অন করা থাকার কারণে কি হয়, আপনি যে নেটওয়ার্কে যেখানে যাবেন সেখানে থেকে সেই নেটওয়ার্কগুলো আপনার মোবাইলে শুধু আসতে থাকবে, আপ ডাউন করতে থাকবে, যার ফলে আপনার ফোনটা কিন্তু অতিরিক্ত গরম হয়ে যায়। আমি সিমটা বন্ধ করে রেখেছি, তাহলে দেখাতে পারতাম। এই যে এখানে যে নেটওয়ার্কটা থাকে আমাদের এখানে, এই যে এখানে নো সার্ভিসের জায়গায় কিন্তু নেটওয়ার্ক থাকে। ধরেন এমন এক জায়গায় গেলেন, সেই জায়গায় নেটওয়ার্ক আপনার গ্রামীণ হোক, বাংলা লিঙ্ক হোক, যে কোনো সিমের ক্ষেত্রে হোক, নেটওয়ার্কের একটা দুর্বল, মানে আপ ডাউন করে। ধরেন 3টা আসে লাঠি, 2টা আসে, 1টা আসে, এরকম যদি দেখেন যে আপ ডাউন করতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলের উপরে পুরোটাই মানে ইফেক্ট পড়ে। ঠিক আছে, পুরো ইফেক্ট পড়ে, এবং আপনার মোবাইলের চার্জও কিন্তু দ্রুত শেষ হতে থাকে, এবং আপনার মোবাইলটা কিন্তু গরম করে দেয় এই নেটওয়ার্কটা। তো অবশ্যই আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা একদম নেটওয়ার্কের বেশি, যেখানে ভালো নেটওয়ার্ক সেখানে থাকার চেষ্টা করবেন, এবং সেরকম সিম আপনারা ব্যবহার করার ট্রাই করবেন। যে সিমে নেটওয়ার্ক কম থাকে, আমি বলছি না যে সিমগুলো কোনো কোম্পানির সিমের উপরে বলতেছি না যে এই সিমটা আপনারা ব্যবহার করবেন না, জাস্ট আপনাদের এটা বলবো যেই সিমের নেটওয়ার্কগুলো হাইফাই সব জায়গায় পাওয়া যায় সেরকম সিম আপনাদের আইফোনে ইউজ করবেন, দেন আপনারা কিন্তু এই প্রবলেম থেকে সলভ পেয়ে যাবেন। ট্রাগলটা যে অন করা আছে এটাকে আপনারা অফ করে দেবেন। অফ করে দিলে কিন্তু আপনার এই মোবাইলে আপনার আইফোনে আর কোনো নেটওয়ার্কগুলো সার্চ করতে থাকবে না, নেটওয়ার্ক সিলেকশন করতে থাকবে না। ঠিক আছে, যার কারণে আপনার ফোনটা কিন্তু আর গরম হবে না। এটা অবশ্যই আপনারা এখান থেকে অফ করে দেবেন। তারপরে এখান থেকে এখন আমি চলে যাব 2 নম্বর সেটিংসে। তো 2 নম্বর সেটিংসটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা সেটিংস। আপনারা এখান থেকে চলে যাবেন সেটিংসে, আবার সেমভাবে সেটিংসে চলে যাবেন। জেনারেলে একটা ক্লিক করে দেবেন। জেনারেল ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে এই যেখানে একটা অপশন দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ, এটা কিন্তু আমার এখানে উপরের দিকে অন করা আছে। আপনার যখন ডাটা চালু থাকবে তখন আপনাদের রিফ্রেশ হতে থাকবে, তখন এটাকে কানেক্ট হতে থাকবে। এখন ওয়াইফাই বা ডাটা চালু থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্ত অ্যাপসের যেই মানে যেগুলো আছে, যেমন আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, যেই অ্যাপসগুলো আমাদের আইফোনে থাকে সেই অ্যাপসগুলো কিন্তু রানিং হতে থাকে যদি ডাটা এবং ওয়াইফাই আপনার মোবাইলে চালু থাকে। সেক্ষেত্রে উপরের দিকে অ্যাপ ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে আপনারা উপরের দিকে অফ করে দেবেন। এবার আমি আপনাদের 3 নম্বর সেটিংস যেটা বলবো সেটা হলো, আমরা অনেকে আছি যারা আমরা একটা অ্যাপসে প্রবেশ করি, আমরা এখান থেকে চলাই, হোয়াটসঅ্যাপ চলাই, মানে সেন্সার চলাই, এই অ্যাপসগুলো আমরা হোম বাটনে ক্লিক করে কিন্তু আমরা বের হয়ে যাই। বের হয়ে গেলে কি আদৌ কি এই অ্যাপসগুলো কি স্টপ হয়ে গেছে? যায় না, এই অ্যাপসগুলো কিন্তু আপনাদের ফোনে রানিং আছে, এটা কিন্তু আপনারা বুঝতেছেন না। এখান থেকে আমরা এই হোম বাটনের পর যে ডাবল ক্লিক করি, এই যে দেখুন এই অ্যাপসগুলো কিন্তু আমরা রানিং করেছি, এই অ্যাপসগুলো কিন্তু আমাদের ফোনে আমরা ইউজ করেছি, এই অ্যাপসগুলো কিন্তু সবসময় রানিং থাকবে। তো এখান থেকে আপনারা এই অ্যাপসগুলোকে এরকম করে উপরের দিকে সোয়াইপ করে অ্যাপগুলোকে এখান থেকে সরিয়ে দেবেন। দেন এখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস রানিং থাকলো না। ঠিক আছে, তো এই কাজটা কিন্তু অনেকে করে না, যার কারণে কিন্তু আইফোন অতিরিক্ত গরম হয়ে যায়। এবার আমি আপনাদের দেখাবো আইফোনের 4 নম্বর সেটিংস। আইফোন থেকে সেটিংসে চলে যাবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, তারপর এখানে একটা অপশন পাবেন প্রাইভেসি, এখানে একটা ক্লিক করে দেবেন। এখান থেকে এই যে একটা অপশন দেখতে পারবেন মোশন অ্যান্ড ফিটনেস, এই মোশন অ্যান্ড ফিটনেস এখানে একটা ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন ফিটনেস ট্র্যাকিং, এটা কিন্তু আমাদের ফিটনেস ট্র্যাকিংটা আমাদের সবসময়
আইফোনে করতে থাকে। আমরা যদি হাঁটি, আমরা কোথায় যাই, মনিটর করতে থাকে, সবসময় এটা মোশন হতে থাকে, এটা চালু করলে, ঠিক আছে, চালু করা থাকলে। তো আমি আপনাদের রিকমেন্ড করবো এখান থেকে আপনি এটাকে অফ করে দেবেন। এটা কোনো প্রয়োজন নেই ভাই আমাদের, এটার কারণে কিন্তু আপনাদের আইফোন অতিরিক্ত গরম হয়ে যায়। তারপরে এখন আপনাদের যে 5 নম্বর সেটিংসটা বলবো, এখান থেকে আপনারা প্রাইভেসিতে, আবার প্রাইভেসিতে সেমভাবে চলে যাবেন। তো প্রাইভেসিতে তারপরে এখান থেকে উপরের দিকে অনেকের আছে যে লোকেশন সার্ভিসেস, এটা কিন্তু অন করা থাকে। যদি আপনার প্রয়োজন হয় আপনারা অন করে রাখতে পারেন। সেটিংস আছে, অন করার পরে যে সেটিংসগুলো অন হয়ে থাকে, যে সেটিংসগুলো আমাদের কোনো কাজে লাগে না। যেমন এখান থেকে যে লোকেশন সার্ভিসটি অন করার পরে আমার এখানে একটা অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন সিস্টেম সার্ভিসেস, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এই দেখুন সারা অপশনগুলো কিন্তু এখানে ট্রাগলগুলো কিন্তু আমার এখানে অন করা আছে। এগুলো অন থাকার কারণে কিন্তু আমাদের ফোনটি অতিরিক্ত হারে গরম হয়ে যায়। যেগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো কিন্তু এটা অন করা আছে। এখান থেকে আপনারা সবগুলো এক এক করে এগুলো অফ করে দেবেন। তো এখান থেকে iOS ইমার্জেন্সি যে iOS কলটা আছে এটা থাকবে, আর একটা আছে ফাইন্ড মাই আইফোন, এটাকে অন থাকবে। দ্যাটস ওয়াই যেগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে অফ করে দেবেন। এই যে আমি সবগুলো অফ করে দিলাম, মানে এগুলো আমাদের কোনো প্রয়োজন লাগে না। দেন সবগুলো আমি এখান থেকে অফ করে দিলাম, শুধু এই দুইটা বাদে। এই দুইটা সবসময় আপনারা অন করে রাখবেন, কেননা দেখা গেলো যে আপনার ফোনটি লক হয়ে গেলে তখন ইমার্জেন্সি কলের মাধ্যমে আইফোনকে আনলক করা যায়। দেন তারপর এখানে আছে ফাইন্ড মাই আইফোন, এটা যদি অন করা থাকে তাহলে আপনার ফোনটি হারিয়ে গেলে সেটা আপনারা লোকেশন ট্র্যাক করে তাদেরকে ধরতে পারবেন তারা কোন জায়গায় আছে। এই জন্য আমি রিকমেন্ড করবো আপনারা এখান থেকে এই দুইটা অপশন আপনারা অবশ্যই অন করে দেবেন। তারপর নিচে দিকে একটা অপশন দেখতে পাবেন সিগনিফিক্যান্ট লোকেশন, এখানে একটা ক্লিক করে জাস্ট আপনারা এখান থেকে এটাকে অফ করে দেবেন। যদি চালু করা থাকে তাহলে আপনি যেদিকে যাবেন সেই ইনফরমেশনগুলো, সেই লোকেশনগুলো আপনার ম্যাপসে সেভ হতে থাকে, ঠিক আছে। অতএব এটা সেন্সর কিন্তু অল টাইম কিন্তু সেন্সরটা কাজ করতে থাকে, যার ফলে কিন্তু আপনার ফোনটি অতিরিক্ত হারে গরম হয়ে যায়। তো এই জন্য এখান থেকে এটা আপনারা অফ করে দেবেন। এবার আমি আপনাদের দেখাবো আইফোনের 6 নম্বর সেটিংস। এক সময় দেখা হলো যে আমরা এখান থেকে এই যে ওয়াইফাই, ডাটা, তারপরে ব্লুটুথ, এগুলো ব্লুটুথ এখান থেকে অফ করে দিই। এই যে ব্লুটুথ এখান থেকে অফ করে দিলাম, তারপর দেন এখান থেকে ডাটা অফ করে দিলাম, ওকে দ্যাটস ওয়াই হয়ে গেল। ওয়াইফাই অফ করে দিলেও কিন্তু আমরা মনে করতেছি যে এখান থেকে ওয়াইফাই এবং ব্লুটুথ এগুলো অফ হয়ে গেছে। আদৌ কি এগুলো অফ হয়েছে? জানি না, হয় নাই। প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি, আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এখানে এই যে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ এখানে আছে, আর ওয়াইফাইতে ক্লিক করে দিয়েছি, দেখুন এখানে কিন্তু এটা অন করা আছে, কারণ এখানে কিন্তু ডিজেবল করা আছে। বাট এখানে ক্লিক করলে এটা চলে আসবে, কিন্তু আমাদের মেন সেটিংসে কিন্তু এটা অন করা আছে। তো এখান থেকে অবশ্যই আপনাদের এটা অফ করে দিতে হবে। এগুলো যদি চালু থাকে অল টাইম, তাহলে এগুলো আপনার ব্লুটুথ ডিভাইসটা সবসময় সার্চ করতে থাকে যে আশেপাশে কোন ব্লুটুথগুলো চালু আছে, তাদের ফোন ট্র্যাক করতে থাকে। আর এই জন্য কিন্তু ফোনটা অতিরিক্ত হারে গরম হয়ে যায়। আর ওয়াইফাইয়ের ক্ষেত্রেও কিন্তু সেম, এখান থেকে যদি ওয়াইফাই আপনি চালু করে দেন দেখতে পারবেন যে এই যে দেখুন, মানে অনেক মানুষ আছে যাদের রাউটার আছে, যাদের ওয়াইফাই আছে, তাদের কিন্তু এখানে চলে আসছে। আপনারা যেই লোকেশনে যাবেন, যেই জায়গায় যাবেন, সেই জায়গার ওয়াইফাই যাদের রাউটার আছে, যাদের ফোনে, সেখানে কিন্তু এটা চালু থাকার কারণে সার্চ করতে থাকে, যার কারণে কিন্তু আপনার ফোনটি অতিরিক্ত হারে গরম হতে থাকে। এবার দেখাবো আইফোনের 7 নম্বর সেটিংস। তো এখান থেকে আপনার নোটিফিকেশন চলে যাবেন। নোটিফিকেশন যাওয়ার পরে এই যে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে, এই অ্যাপসের মধ্যে যেগুলো আপনার কাজে লাগে না, মানে যেগুলো আপনার নোটিফিকেশন কোনো প্রয়োজন নেই, ওয়ালেট, আমি যদি এখানে ওয়ালেটে ক্লিক করে দিই, ওয়ালেটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই যে অ্যালাউ নোটিফিকেশন অন করা আছে। এটা আমাদের কোনো প্রয়োজন নেই ওয়ালেটে, ঠিক আছে। আমি বুঝতে চাচ্ছি আপনার যেগুলো অ্যাপস আপনাদের ব্যবহার করেন না, সেইগুলো অ্যাপসের নোটিফিকেশন আপনারা এখান থেকে এক করে অফ করে দিবেন। এবার আমি আপনাদের দেখাবো 8 নম্বর সেটিংস। আপনারা আইটিউন অ্যান্ড অ্যাপ স্টোর, এখানে একটা ক্লিক করে সেন্সরটা কাজ করতে থাকে কখন অ্যাপস আপডেট আসে। যখন অ্যাপসের আপডেট আসে তখন কিন্তু অটোমেটিকলি আপডেটটা করে নেয়। তো এই জন্য এখান থেকে এগুলো অফ করে দেবেন, কারণ আপনার যদি আপডেট করতে হয় তাহলে এখান থেকে আপনারা অ্যাপ স্টোরে চলে যাবেন। অ্যাপ স্টোরে গিয়ে সেই অ্যাপসগুলোকে সার্চ দিয়ে, মেসেঞ্জার হোক, ইমো হোক, ফেসবুক হোক, সার্চ দিয়ে এনে দেন আপনারা কিন্তু আপডেট করে নিতে পারেন, ঠিক আছে। 1 বছর ইউজ করলেন, অনেকদিন ইউজ করলেন, আর ইউজ করার পরে কিন্তু আপনি কিন্তু আইফোনে একটা ফ্যাক্টরি রিসেট করে দিতে পারেন। আর ফ্যাক্টরি রিসেট করলে কিন্তু আপনার আইফোন থেকে সমস্ত ডাটা ডকুমেন্টগুলো ডিলিট হয়ে যাবে। আপনার আইফোন ফ্যাক্টরি রিসেট করবেন, সেই প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনার চলে যাবেন সেটিংসে, দেন তারপরে স্ক্রল করে নিচের দিকে আসবেন, তারপর এখান থেকে জেনারেলে চলে যাবেন, স্ক্রল করে আবার নিচের দিকে আসবেন, এখানে একটা অপশন দেখতে পাবেন রিসেট, এই রিসেটে ক্লিক করে দেবেন। রিসেটে ক্লিক করার পর এখান থেকে ইরাস অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এই যে ফিনিশ আপলোডিং, দেন ইরাস নাওতে ক্লিক করে আপনারা কিন্তু এটাকে সবগুলো ডিলিট করে দিতে পারেন। এখান থেকে আপনার আইফোনের যত ডাটা ডকুমেন্ট আছে সবগুলো এখান থেকে এইভাবে করে ডিলিট করে দেবেন। তারপর এখান থেকে আপনার আইফোনের অ্যাপল আইডির পাসওয়ার্ড চাবে, সেই পাসওয়ার্ড দিয়ে ইরাসে ক্লিক করে দিলেই কিন্তু আপনার আইফোন থেকে সমস্ত ডাটা ডকুমেন্ট এগুলো ডিলিট হয়ে যাবে। দেন ডিলিট হয়ে যাওয়ার পরেই আপনার ফোনটি একদম নিউ ফোন হয়ে যাবে, নিউ আইফোন হয়ে যাবে। ফোনটাকে
ওপেন করার পরে এই সেটিংসগুলো করে নেবেন, তাহলে কিন্তু একদম টোটাল ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকের মতো আমি সোহাগ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।